আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রলোভন ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যখন আপনি সবচেয়ে বেশি দুর্বল থাকেন? বাইবেল আমাদের শেখায় যে প্রলোভন বাস্তব, কিন্তু তা অজেয় নয়। ঈশ্বর পরিত্রাণের পথ করে দেন। প্রত্যেক ব্যক্তিই প্রলোভনের সম্মুখীন হয়। বাইবেলের ঈশ্বরের প্রত্যেক মহান পুরুষ ও নারী দুর্বলতা, চাপ এবং আধ্যাত্মিক সংগ্রামের মুহূর্তের মুখোমুখি হয়েছেন। প্রলোভন নিজে কোনো পাপ নয়। প্রলোভনের কাছে নতি স্বীকার করার সুসংবাদটি হল এই যে, ঈশ্বর কখনোই আমাদের একা প্রলোভনের বিরুদ্ধে লড়াই করতে বলেন না। তিনি আমাদের জয় করার জন্য আত্মা, তার বাক্য এবং বাস্তব জ্ঞান দান করেন। আমরা এমন কয়েকটি উপায় দেখব যার মাধ্যমে আপনি এবং আমি আমাদের জীবনে প্রলোভন জয় করতে পারি। প্রথমত, এটা উপলব্ধি করুন যে প্রলোভন প্রায়শই মনের মধ্যে শুরু হয়। অনেক যুদ্ধই আমাদের মনে এবং আমাদের চিন্তাভাবনায় জয় বা পরাজয় হয়। প্রলোভন সাধারণত একটি চিন্তা, একটি আকাঙ্ক্ষা বা একটি পরামর্শ দিয়ে শুরু হয়। এই কারণেই 2 করিন্থীয় 10 অধ্যায়ের 5 পদে বলা হয়েছে, খ্রিস্টের বাধ্যতা স্বীকার করার জন্য প্রত্যেকটি চিন্তাকে বশীভূত করো। দ্বিতীয়ত, প্রথমে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো। যাকোব 4:7 একটি অত্যন্ত শক্তিশালী শাস্ত্রপদে বলা হয়েছে, অতএব ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করো, শয়তানকে প্রতিরোধ করো, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। নিজের ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল না হয়ে বরং নম্রতা ও আত্মসমর্পণের মাধ্যমেই প্রতিরোধ শুরু হয়। 3. ঈশ্বরের সরবরাহের প্রত্যাশা করুন। প্রলোভন মানবজাতির জন্য একটি সাধারণ বিষয় এবং ঈশ্বর পরিত্রাণের একটি পথের প্রতিশ্রুতি দেন, যাতে আপনি ও আমি পাপ না করে তা সহ্য করতে পারি। 1 করিন্থীয় 10 অধ্যায়ের 13 পদে বলা হয়েছে, কোনো প্রলোভনই তোমাদের ওপর আসেনি। ঈশ্বর পরিত্রাণের পথ করে দেবেন। 4. সজাগ থাকুন এবং প্রার্থনা করুন। আধ্যাত্মিক সতর্ক এবং প্রার্থনা দুর্বল দেহ থেকে ইচ্ছুক আত্মাকে রক্ষা করে। 5. ঈশ্বরের বর্ম পরিধান করুন। ইফিসীয় 6 অধ্যায়ের 6 নং পদে পৌল সেই চমৎকার পর্বটি শেষ করেছেন ঈশ্বরের বর্ম পরিধান করার জন্য আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে। আমাদের নিজেদের আধ্যাত্মিক শক্তি দিয়ে প্রতিরোধ নয়, বরং সত্যের মাধ্যমে প্রতিরোধ করুন। ধার্মিকতা, বিশ্বাস, পরিত্রাণ, বাক্য এবং প্রার্থনা। পৌল ইফিসীয় সকাল 6:11 পদে লিখেছেন, তিনি বলেন, ঈশ্বরের সম্পূর্ণ বর্ম পরিধান কর। লক্ষ্য করুন, তিনি কখনো এটি খুলে ফেলতে বলেননি, বরং তিনি বলেছেন, সর্বদা এটি পরিধান কর, প্রতিবার, প্রতি মুহূর্তে। সবশেষে, শাস্ত্রবাক্য তোমাদের হৃদয়ে গেঁথে রাখো। গীতসংহিতা 119 অধ্যায়ের 11 পদে বলা হয়েছে, আমি তোমার বাক্য আমার হৃদয়ে গেঁথে রেখেছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। ঈশ্বরের বাক্য একটি আত্মরক্ষামূলক অস্ত্র যা আমাদের দুর্বলতার মুহূর্তে সাহায্য করে। এবং আমরা তার বাক্যের উপর নির্ভর করতে শুরু করি, কারণ তার বাক্য জীবন্ত এবং দ্বিধারী তরবারির চেয়েও ধারালো। এবং তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের সম্মুখীন হতে পারে এমন প্রলোভনগুলো জয় করতে সক্ষম করেন। ঈশ্বরের সাহায্যে প্রতিদিন বিজয় লাভ করা সম্ভব। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।